জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে চিকিৎসক ও সাংবাদিক মিলিয়ে এদিন ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মোট ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। ফের সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার। এছাড়া জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ২ জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির ঘটনায় করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি ১১ সেপ্টেম্বর। আজকে সাবেক প্রধানমন্ত্রী সিলেটে যে সাংবাদিক তোরাব আলীকে তার পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ কর্তৃক হত্যা করা হয়েছিল, সেই ঘটনার বর্ণনা যে উনি পুলিশকে হাত তুলে ইশারা করেছিলেন, তারপরেও তাদেরকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী।